15 বেলা ম্যাচ চাহিয়ে আগাজি আবে ভিখারিরা, পাকিস্তানের দম আছে কি ইন্ডিয়াকে হারানোর? আমি আগেও বলেছি যে পাকিস্তান টিমের জন্মই হয়েছে ইন্ডিয়ার সাথে হারার জন্য। আর কালকের ম্যাচে টিম ইন্ডিয়া আরও একবার পাকিস্তানকে হারিয়েছে 61 রানে। আর কালকে পাকিস্তান হারার পর আমাদের বর্ডারের দুই দিক থেকে প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছিলাম। একদিক থেকে কান্নার আওয়াজ আর অন্য দিক থেকে টিভি ভাঙ্গার আওয়াজ। ইন্ডিয়া 200 রান করলেও পাকিস্তান হারবে, আর 200 রানের কম করলেও পাকিস্তান হারবে। ইন্ডিয়ার সাথে পাকিস্তানের হার নিশ্চিত, যেমনটা আজকে হয়েছে। 175 রানে যথেষ্ট ছিল এদের জন্য। ये बड़ी अच्छी बात कही आप। আর আমাদের ঈশান কিষান একাই পাকিস্তানকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ল। ঈশান কিষান, যাকে বলা হয় পকেট সাইজ ডাইনামো, দেখতে যতটা ছোটোখাটো, কাজে ততটাই পাওয়ারফুল। কথায় আছে না, এক বিহারি সবপে ভারী। এখানেও এক বিহারি ঈশান কিষান পুরো পাকিস্তান টিমের উপর ভারী পড়েছে। बात तो सही है। সত্যি ঈশান কিষান প্রমাণ করেছে যে পাকিস্তানকে হারানোর জন্য সবসময় আমাদের বিরাট কোহলি আর অভিষেক শর্মার দরকার হয় না। পাকিস্তানকে হারানোর জন্য একজন ঈশান কিষানই যথেষ্ট। কালকের ম্যাচে ভারতের সব ক্রিকেট ফ্যানরা আশা করছিল যে অভিষেক শর্মা ভালো কিছু করবে, কিন্তু ম্যাচের শুরুতেই অভিষেক শর্মা 0 রানে আউট হয়ে ফিরে যায়। আর তারপর থেকেই শুরু হয় ঈশান কিষান শো। ঈশানের 40 বলে 77 রানের ইনিংস সত্যিই দারুণ ছিল। এই 77 রানের মধ্যে ছিল 3টা 6 ও 10টা 4। আর কালকের ম্যাচে ঈশান কিষানের এই রানটাই হয়তো টিম ইন্ডিয়াকে বাঁচিয়ে দিয়েছে। কারণ ঈশান কিষান আউট হওয়ার পর থেকেই যেভাবে ইন্ডিয়ার উইকেটগুলো পড়ছিল, একটা সময় মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়ার ইনিংস হয়তো 150 রানের মধ্যে থেমে যাবে। যাই হোক, টিম ইন্ডিয়ার কথা অনেক বলেছি, চলো এবার পাকিস্তানকে কিছু বেজ্জতি করে আসি। পাকিস্তান, এদের নিয়ে তোমরা কি বলতে চাও? আসলে পাকিস্তান টিম হলো কিছুটা বাংলাদেশের মতো। পাকিস্তানিরা খেলার আগে সোশ্যাল মিডিয়াতে লাফালাফি করে, আর বাংলাদেশিরা লাফালাফি করে খেলার পর, আর সেইটা হলো অজুহাত। খেলার আগে পাকিস্তানিরা খুব লাফালাফি করছিল, ইন্ডিয়ার এইটা করব, ইন্ডিয়ার ওইটা করব। ব্যাটিংয়ে আমাদের কাছে সাহিবজাদা ফারহান আছে, যে বুমরাকে 6-এর পর 6 মারবে। বোলিংয়ে আমাদের কাছে আবরার আছে, উসমান তারিক আছে। ইন্ডিয়াকে এবার হারিয়ে ছাড়ব। मस्त जोक मारा रे। আর যে বাবরকে বারবার কিং কোহলির সাথে তুলনা করা হয়, সেই বাবরকে মাত্র 5 রানে ফিরিয়ে দিয়েছে অক্ষর প্যাটেল। আমি তো বলবো বাবর আজম কিং নয়, ঘন্টেকা কিং। কালকে আমাদের টিম ইন্ডিয়ার বোলাররাও দারুণ পারফরমেন্স করেছে, বিশেষ করে জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যারা পাকিস্তানের কোনো ব্যাটসম্যানকেই পিচে টিকতে দেয়নি। যাই হোক, টিম ইন্ডিয়া আবারও পাকিস্তানকে হারিয়ে এই ম্যাচটা জিতে নিয়েছে। তার জন্য টিম ইন্ডিয়াকে জানাই অভিনন্দন। আর আমরা চাই টিম ইন্ডিয়া যেন সবসময় এভাবে পাকিস্তানকে হারাতে থাকে আর পাকিস্তানের অহংকার ভাঙতে থাকে। তো কালকের ম্যাচটা কে কে দেখেছ, আর এই ম্যাচটা নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। আর টিম ইন্ডিয়ার জন্য কমেন্টেই একবার জয় হিন্দ অবশ্যই বলে যাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।